আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন প্রিয় আলোর পথের যাত্রীর দিনী ভাই ও বোনরা? আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছেন। এই দুনিয়াতে সবাই চায় যে আমাকে সকলেই ভালো বলুক, সবাই আমাকে ভালোবাসুক। আসলে এক একজনের কাছে ভালো মানুষের সংজ্ঞা এক এক রকম। যেমন যার ধন সম্পদ আছে তাকে অনেকেই ভালো বলে, যারা পোশাকে ভালো তাকেও অনেকে ভালো বলে। আসলে সত্যিকার অর্থে ভালো কে? আজ তা জানব কুরআন সুন্নাহের ভিত্তিতে। নবীজির মতে ভালো কারা, নবীজি কাদের ভালো বলেছেন, আজ আলোচনা করব সেই বিষয় নিয়েই ইনশাআল্লাহ। মহান আল্লাহর ঘোষণা অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ, আর জাতি হিসেবে মুসলমানরা সবচেয়ে উত্তম জাতি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানবজাতির কল্যাণের জন্যই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। সূরা আল ইমরান আয়াত 110। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন প্রসঙ্গে কিছু বিশেষ গুণের অধিকারী মানুষকে সবচেয়ে ভালো মানুষের আখ্যা দিয়েছেন। ওই গুণগুলো অর্জনের জন্য হলেও সেই ভালো মানুষদের চিনে রাখা উচিত। তাদের সম্পর্কে কয়েকটি হাদিস হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মানুষ, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য ও সহচর্য লাভের চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে। সেজন্য এই শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ প্রজন্ম সাহাবায়ে কেরাম, তাদের পর তাবেঈন ও তাবে তাবেঈন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষদের মধ্যে সবচেয়ে ভালো হলো আমার যুগের লোকজন, এরপর তাদের পরবর্তী লোকজন এবং তারপর ওদের পরবর্তী লোকজন। মুসলিম হাদিস 2533। কোরআন শেখা ও শেখানো। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই সবচেয়ে ভালো যে কোরআন শেখে ও শেখায়। বুখারী হাদিস 4739। মানুষের উপকারকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মানুষের উপকার করে সেই সবচেয়ে ভালো মানুষ। সহিহ আত-তারগিব হাদিস 2623। পরিবারের প্রিয় ব্যক্তি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বাধিক উত্তম যে তার পরিবারের কাছে ভালো। বস্তুত তোমাদের মধ্যে আমি আমার পরিবারের জন্য সবচেয়ে ভালো। তিরমিজি হাদিস 1977। অর্থাৎ পরিবারের অধিকার আদায় করে এবং তাদের সঙ্গে যথাযোগ্য আচরণ করে। সঙ্গী ও প্রতিবেশীর কাছে যে ভালো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সঙ্গী হিসেবে আল্লাহ তাআলার কাছে সেই উত্তম যে নিজ সঙ্গীদের কাছে ভালো, এবং প্রতিবেশী হিসেবে আল্লাহ তাআলার কাছে সেই শ্রেষ্ঠ যে আপন প্রতিবেশীর কাছে ভালো। তিরমিজি হাদিস নম্বর 1944। অর্থাৎ তাদের প্রাপ্য অধিকার আদায়ে ত্রুটি করে না, সবসময় তাদের সঙ্গে সদ্ব্যবহার করে। সুন্দর চরিত্রের অধিকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের বিবেচনায় তোমাদের মধ্যে সর্বাধিক উত্তম সেই ব্যক্তি যে সুন্দর চরিত্রের অধিকারী, যখন তাদের মাঝে দ্বীনের জ্ঞান বিদ্যমান থাকে। আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী হাদিস 285। দীর্ঘজীবী পুণ্যবান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনৈক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালে এসে জিজ্ঞেস করলেন, সবচেয়ে ভালো সৌভাগ্যবান মানুষকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে দীর্ঘ জীবন লাভ করে এবং পুণ্য কাজ করে। ওই সাহাবী পুনরায় জিজ্ঞেস করলেন, তাহলে সবচেয়ে খারাপ মানুষকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে দীর্ঘ জীবন পায় আর মন্দ কাজ করে যায়। তিরমিজি হাদিস 2329। উত্তমভাবে ঋণ আদায়কারী। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম। ইত্যবসরে জনক বেদুইন এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আপনি আমার পাওনা উটের ঋণ পরিশোধ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রাপ্তবয়স্ক একটি উট যার মূল্যমান বেশি দিয়ে দিলেন। লোকটি বলে উঠল, আমি তো আপনাকে কম বয়সী উট যার মূল্যমান কম তা দিয়েছিলাম। প্রত্যুত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লোকদের মধ্যে সেই সবচেয়ে ভালো যে ঋণ আদায়ের ক্ষেত্রে ভালো। ইবনে মাজাহ হাদিস 2286। অর্থাৎ ঋণ পরিশোধের ক্ষেত্রে ভালো ব্যবহার হলো যা ধার করা হয়েছিল সাধ্যমতো তার চেয়েও ভালো কিছু পরিশোধ করা। উল্লেখিত 8 শ্রেণীর মানুষ ভালো, যা দলিল সহ প্রমাণিত। তাছাড়া নবীজির কথা অনুযায়ী যারা উক্ত কাজগুলো করবে তারা ভালো মানুষ। সুবহানাল্লাহ। যে ভালো মানুষ তার দ্বারা অন্য মানুষের কখনো ক্ষতি হবে না, যে ভালো মানুষ তার দ্বারা কখনো অন্য কারো সম্মান নষ্ট হবে না, যে ভালো মানুষ সে কখনো কাউকে গালিগালাজ করবে না, যে ভালো মানুষ সে কখনো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের বিপক্ষে কোনো দিন কথা বলবে না। সবসময় নবীজির দেখানো পথ অনুসরণ করে চলবে, যে পথে রয়েছে সুখ আর শান্তি।
কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কেবল আমার স্মরণেই রয়েছে প্রশান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবীজির দেখানো পথে চলে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন, আমিন। উক্ত 8টি গুণের মধ্যে আপনার মধ্যে কয়টি গুণ আছে তা কমেন্ট করে জানাতে পারেন। আরও এমন বিষয়ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।